কাস্টমার বলছে এসিতে ঠান্ডা হচ্ছে না, ঠান্ডা হবেই বা কী করে? তো সেকশন পাইপের আইস জমছে। ডিসচার্জ পাইপে আইস জমলে বুঝতাম গ্যাস কম আছে, কিন্তু ডিসচার্জ পাইপে আইস একটা জমছে না, সেকশনে আইস জমছে। কম্প্রেসারের অয়েল যদি কোনো কারণে ইনডোরের মধ্যে প্রবেশ করে বা কোনো এসি শিফট করার সময় কোনো কাচরা এর মধ্যে প্রবেশ করে যায়, তাহলে এই প্রবলেমগুলো দেখা যায়। তো এই এসিটা শিফট করা হয়নি, এখানেই আছে বরাবর। তো এর মধ্যে অয়েল উঠে গিয়েছে, তো ওকে ইনডোর আউটডোর পুরো খুলে নাইট্রোজেনের মাধ্যমে একে ওয়াশ করতে হবে, তবে এই প্রবলেম সলভ হবে। তো সেটাই করবো এখন। নাইট্রোজেন সিলিন্ডার আমাদের রেডি। ছাদের ওপর এসিটাকে তুলে নিলাম, খোলার কাজ চলছে। আউটডোর কন্ডেন্সার থেকে কম্প্রেসারকে আলাদা করে দিচ্ছি, তারপর আমরা ফ্লাশিং করব। নাইট্রোজেন দিয়ে ফ্লাশিং করা শুরু করে দিয়েছি। আমাদের ফ্লাশিং করা কমপ্লিট হয়ে গেল। এবার নাইট্রোজেনটাকে লক করে দিচ্ছি ভালোভাবে, যাতে গ্যাস না বেরিয়ে যায়। আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে কম্প্রেসারটাকেও ফ্লাশিং করতে হবে। কম্প্রেসারের মাধ্যমে যদি কোনো ঢুকে থাকে সেটা বেরিয়ে যাবে। তাই এটা খুব সাবধানের সাথে করতে হবে। কম্প্রেসার রানিং আছে, আউটডোরে ফ্যান রানিং আছে। যেগুলো ধোঁয়ার মতন বেরোচ্ছে, হালকা কুয়াশার মতন, ওইগুলোই অয়েল। বেশ কয়েকবার করে নিচ্ছি ওয়াশটা। আমাদের মেশিন এবার রেডি। এবার আমরা ইনস্টল করব, বাকিটা পরের স্টেপে দেখাবো।